আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি ইসরাত জাহান। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও আমেরিকার উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নজর এখন তেহরানের তথাকথিত গোপন অস্ত্রের দিকে। 2026 সালের মে মাসে প্রকাশিত বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সামরিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে, আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে ইরান শুধু আধুনিক ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর উপর নির্ভর করছে না, বরং অপ্রচলিত যুদ্ধ কৌশল, মনস্তাত্ত্বিক চাপ এবং অদ্ভুত কিছু সামরিক কৌশলও ব্যবহার করছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌবহর ঠেকাতে ইরান এমন কিছু অস্ত্র কৌশল প্রস্তুত রেখেছে বলে ধারণা করা হচ্ছে, যা প্রচলিত নৌযুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। এর মধ্যে রয়েছে কামিকাজে ডলফিন, হাজার হাজার স্পিডবোটের মশা নৌবহর, গোপন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সমুদ্রের নিচে পেতে রাখা হাজার হাজার নৌমাইন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তথাকথিত কামিকাজে ডলফিন। সাম্প্রতিক কিছু গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান নাকি প্রশিক্ষিত ডলফিন ব্যবহার করছে সামরিক কাজে। অভিযোগ অনুযায়ী এসব সামুদ্রিক প্রাণীকে বিস্ফোরক বহনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা অগভীর ও সংকীর্ণ জলপথে আমেরিকান যুদ্ধজাহাজ বা সাবমেরিনের কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তারপরও বিষয়টি নিয়ে জল্পনা থামেনি। কিছু বিশ্লেষক মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC হয়তো ডলফিন বা অন্য সামুদ্রিক প্রাণীকে নজরদারি কিংবা মাইন শনাক্ত করার কাজে ব্যবহার করছে। তবে ইরানের সবচেয়ে কার্যকর নৌকৌশল হিসেবে দেখা হচ্ছে তাদের তথাকথিত মশা নৌবহর বা মস্কিটো ফ্লিটকে। এটি মূলত হাজার হাজার ছোট দ্রুতগতির স্পিড বোটের সমন্বয়ে গঠিত। বড় যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি লড়াইয়ের বদলে এই ছোট নৌযানগুলো দলবদ্ধভাবে হামলা চালায়। বিশ্লেষকদের মতে এই কৌশলের উদ্দেশ্য হল সংখ্যার চাপে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। সংকীর্ণ জলপথে একসঙ্গে অসংখ্য ছোট নৌযান আক্রমণে এলে বড় যুদ্ধজাহাজের জন্য সেগুলো মোকাবেলা করা কঠিন হয়ে যেতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের অনেক স্পিডবোট গোপন ভূগর্ভস্থ বাংকার ও সমুদ্র গুহায় লুকিয়ে রাখা হয়েছে। ফারোর মতো দ্বীপে এসব ঘাঁটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়। বাণিজ্যিক জাহাজের ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ চালানোর জন্য এই কৌশল ব্যবহার করা হতে পারে। এই মশা নৌবহর এর আরও ভয়ঙ্কর অংশ হলো এক্সপ্লোডিং ড্রোন বোট। এগুলো মূলত রিমোট কন্ট্রোলড স্পিড বোট, যেগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভরা থাকে। লক্ষ্যবস্তুর দিকে দ্রুত ছুটে গিয়ে সরাসরি ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটানোই এদের উদ্দেশ্য। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের আত্মঘাতী ড্রোন বোট আমেরিকান যুদ্ধজাহাজের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার সম্প্রতি এমন এক রহস্যময় অস্ত্রের কথা বলেছেন, যা আমেরিকাকে হার্ট অ্যাটাক ধরিয়ে দিতে পারে। যদিও অস্ত্রটির প্রকৃতি গোপন রাখা হয়েছে, অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি হয়তো হরমুজ 1 এবং হরমুজ 2 নামের বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইঙ্গিত করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত অ্যান্টি রাডার প্রযুক্তির জন্য পরিচিত, অর্থাৎ এগুলো শত্রুপক্ষের রাডার, বিমান বাহিনীর রণতরীর সেন্সর এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তৈরি। বিশ্লেষকদের মতে যদি ইরান সফলভাবে এই অস্ত্র ব্যবহার করতে পারে, তাহলে আমেরিকার নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ইরান তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে গভীর পাহাড়ি বাংকার ও ভূগর্ভস্থ সাইলোতে সরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে আমেরিকার নির্ভুল গাইডেড বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করা কঠিন হয়ে পড়বে। তবে সবচেয়ে বিপজ্জনক অদৃশ্য অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে ইরানের নৌমাইন ভান্ডারকে। ধারণা করা হয় ইরানের কাছে প্রায় 5000 নৌমাইন রয়েছে। এগুলোর মধ্যে সাধারণ সংস্পর্শ ভিত্তিক মাইন যেমন আছে, তেমন উন্নত ইনফ্লুয়েন্স মাইনও রয়েছে। এই উন্নত মাইনগুলো কোনো জাহাজের শব্দ, কম্পন বা চৌম্বকীয় সিগন্যাল শনাক্ত করেই বিস্ফোরিত হতে পারে। ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের লক্ষ্য শুধু আমেরিকান যুদ্ধজাহাজ ধ্বংস করা নয়, বরং তারা এমন ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে চায়, যাতে আন্তর্জাতিক জাহাজ কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানগুলো হরমুজ প্রণালীকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করে। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরান হয়তো বুঝে গেছে, পুরো নৌবহর ধ্বংস না করেও শুধু আতঙ্ক তৈরি করেই বিশ্ব অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করা সম্ভব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।